বাঁশবাগানে মাথার উপর সূর্য উঠেছে ওই, রাস্তা তো ফাঁকা কেন, লোকজন সব কই? আব্বা 14ই ফেব্রুয়ারি আসছে বলে ছেলেরা সব মেয়েদের আঁচলের তলে। চল তাহলে ঝোপে ছাড়ে বুঝে দেখি তাহলে সব মেয়েদের আসলে। 14ই ফেব্রুয়ারি তো এসেই গেল, গার্লফ্রেন্ডক যে কি দিব। যাই গিফটের দোকানের দিকে যাই। কে আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন? আমরা ফকির ভিখারি। কল কল চল চল জন্নাত ধারা, ভিক্ষা না দিয়ে কোথায় যাস বেটা, একবার দাঁড়া। আম পাতা জুরা জুরা, ওরে ফকিরেরা সরে দাঁড়া, আসছে আমার গার্লফ্রেন্ড, তোরা ডিস্টার্ব করিস কেন? 2টা টাকা দেন গো ভাইজান আমাদের মুখ দেখিয়া, আরো 3টা টাকা দেন গো ভাইজান, তা না হলে তোমার বাসায় দিব বইলা গো ভাইজান, বাসায় দিব বইলা। ওরে বাটপার, আমার বাসায় তোরা কি বলবি রে? ভোজকে দিয়ে চলে গেলি, সাদেকের মেয়েকে খেয়ে দিলি, মধু খেয়ে ছেড়ে দিলি, তবু কেন করিস লুক চুরি রে? এখন আমায় 1000 টাকা দে। আরে এরা আমার গার্লফ্রেন্ডের বাবার নাম কিভাবে জানলো? আর এই মাত্রই তো 5 টাকা চালা, তা আবার 1000 টাকা কিসব চালা? আমাদের সময়ের কি দাম নাই নাকি? টাকা বার কর। হ্যাঁ তাদের টাকা বার কর। কি আর করবো, নে তাহলে টাকা। বিসমিল্লাহ। বউনিটা হলো আব্বাজান। হ্যাঁ যা তোরা। আব্বাজান সকালবেলা তো একটা বলদ পায় ভালোই উপকার হলো, 1000 টাকা ইনকাম। তুই ঠিকই কইছিস, চো আরো একটা মক্কেল ধরি চো। চলেন আব্বাজান। কি রে কেন করে বুঝবে যে হারা ফকির? গান শুরু কর, আমাদের যে ডিজিটাল গানটা নেই শুরু করে দি। হ্যাঁ হ্যাঁ শুরু করো। আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন, আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন। এই থাম। কে আপনারা? ও আমরা ডিজে ফকির ডিজিটাল, ডিজে ফকির ডিজিটাল। এই থাম, আরে কি আর দেশ পাইছি? দে দে ঝোলা দে। কি দিবা? টাকা দে টাকা। কি গান শোনার জন্য আমার থেকে টাকা চাচ্ছ? এই মুখ দেখে কি শিল্পী নায়কের মতো দেখা যায়? এই তাড়াতাড়ি টাকা ভর। এক ফকিরের জ্বালাইতে বাঁচলাম না, তোরা তো আসে আমার তো আবার টাকা চাচ্ছিস। একজনের তো 1000 দিলাম, তোরা আবার টাকা চাচ্ছিস। আমার কাছে টাকা নাই, কালকে দিব। যা শাকিল খাতাটা বের করে দেখ তো আর কদিনের বাকি আছে। উস্তাদ 3 মাসের বাকি আছে, 99,999 টাকা বাকি আছে। কি দেখি 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 রে, তোকে দেখে মনে হয় এতগুলা টাকা এর কাছে আছে, আর 60 পিন শখ খুললে তো এতগুলা টাকা পাওয়া যাবে না রে। কি রে, এই তো 2 দিন আগে তোরা বললি 17,000 টাকা বাকি, আর এখন বলতেছিস 99,999 টাকা বাকি। কি ভেবেছিস তোরা? ওরে ওরে সান্দু কি কথা দিছি, তোর বাইরে যে প্রতিদিন হাঁটা হাঁটা যাওয়া হয় ধাপগুলা করি তুই আবার 100 দেশ না মুখ দেখ কতগুলা টাকা হয়েছে দেখ। তোর তুমি আমি 25% ডিসকাউন্ট দিছি, 10টি মাসের আগে যদি না টাকা দেস তাহলে 5,83,000 টাকা তোরতে পাবো। ভাই মই কোনো কাজ কাম করো না, তোমাকে এতগুলা টাকা দিয়া পাবো না? মুখ তোরা সাথে নাও তো ভিক্ষা করবা। তুই যে ফকির হবু, তোর কি যোগ্যতা আছে তাই তুই ফকির হবু? নো ইম্পসিবল, এই জীবনে ফকির হতে পারবো না। ফকির হওয়ার তুঙ্গে তোর তো সামান্য যোগ্যতাই নাই। আরে ফকির হওয়ার জন্য এখন যোগ্যতা লাগে? যোগ্যতা লাগে না মানে? বাংলাদেশ জাতীয় ফকির বিদ্যালয় তার সার্টিফিকেট তোর কাছে আছে? আরে বাংলাদেশ জাতীয় ফকির বিশ্ববিদ্যালয় আছে? আজ প্রথম শুনছো? না তো, আমার তো কোনো সার্টিফিকেট নাই।
আপনি কি আমার চোরা সার্টিফিকেট বানিয়ে দিতে পারবেন? না, ইম্পসিবল। তুই ফকির নামে কলঙ্ক হবি রে। অত কথা বাদ সাত, তুই হলে ফকির হওয়া পাবো না, নিয়ম কানুন পাবো না। অত কথা বাদ সাত, তুই যখন 10টি বারের আগে যখন না টাকাটা দেসি, তাহলে তোর খবর মুই নিব। ওই মোর জমি জামা যদি বেচু জোর করে হলো ৭০,০০০ দেয়া পাবো, এর বেশি আর তোকে দেয়া পাবো না। তুই নিলে নিবো, না নিলে নাই। তোর উপর আল্লাহর গজব পড়বে। তুই ফকিরের টাকা মারে খাসিস, শুধু আসলে মারে খাসিস। তুই মুই দেই খালি মুরে, হারাও দোদল মাফ করে দেই, তাও আল্লাহ তোকে মাফ করবে না। আরে হলে ফকির ৭০,০০০ টাকা দিল, ওটা তো আসলটা। সুদটা যে তুই দিল না, আল্লাহ তোর জীবনে মাফ করবে না। এই টাকা নয় মাফ করলো, সুদের টাকা কোনোদিন মাফ করে না। এই যে ওস্তাদ, চলেন, টাকা পাওয়া যাবে না রে। হ্যাঁ শালা, আজকের দিনটাই খারাপ। গার্লফ্রেন্ডটা কেন জিনিস দিবা চাইছু, অনেক তো ১,০০০ টাকা নিল। আজকের দিনটাই খারাপ। বাইরে যাই ঘুমামু, আর বাড়া যাবে না। ফকিরের জ্বালায় আর বাইরতে বাড়া যাবে না।